তোমাদের নিজস্ব চ্যানেল সায়েন্স টিউটরে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2024 সালের এবিটি টেস্ট পেপারের অঙ্কগুলো নিয়ে। তো তোমাদেরকে বলবো নিজে নিজে টেস্ট পেপারের 357 পেজটা খোলো। 357 পেজ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করাবো এই ভিডিওতে। তো প্রথমে যে অঙ্কগুলো তোমাদেরকে সলভ করানো হবে সেগুলো হচ্ছে গিয়ে 4 দাগের অঙ্কগুলো, অর্থাৎ 4 দাগে যেগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে সলভ করাবো। দেখো এখানে যে অঙ্কগুলো করাচ্ছি বা তোমাদেরকে যেগুলো অঙ্ক করে দিচ্ছি, তো তোমাদেরকে এগুলো ভিডিও এই অঙ্কগুলো বারবার তোমরা প্র্যাকটিস করো। তো প্র্যাকটিস করলে কী হবে, তোমাদের কিন্তু অলরেডি আয়ত্তের মধ্যে চলে আসবে, অর্থাৎ মাথার মধ্যে অঙ্কগুলো তোমাদের বসে যাবে, গেঁথে যাবে। তো দেখো যে ভিডিওতে অঙ্কগুলো রাখা হয়েছে বা যেগুলো তোমাদের করাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অঙ্কগুলো বুঝতে পারবে। বা তোমরা হয়তো দেখছো, একটু দেখলেই ভিডিওটা ছেড়ে দিলে, তাহলে দেখবে ঠিকঠাক মতো অঙ্ক তোমরা কিন্তু বুঝতে পারবে না, অর্থাৎ অসম্পূর্ণ তোমাদের কাছে থেকে যাবে অঙ্কগুলো। তো বলবো যে যেটাই অঙ্ক তোমরা দেখছো কমপ্লিটলি দেখো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রয়োজনে যদি অসুবিধা তোমাদের হয়, তাহলে প্রয়োজনে তোমরা 2বার 3বার ভিডিওটা রিপিট করে দেখো, দেখবে যে অঙ্কগুলো তোমরা ঠিকঠাক বুঝতে পারছো। আর যদি তোমরা ঠিকঠাক মতো না দেখো, একটু দেখলে ছেড়ে দিলে, তাহলে দেখবে তোমরা সম্পূর্ণ অঙ্কটা কিন্তু বুঝতে পারবে না, বা তোমাদের কি বলবো যে ভিডিওটা দেখে তোমরা কিছু বুঝতে হয়তো সঠিকভাবে পারবে না। তাই তোমাদেরকে বলবো যা দেখছো গোটাটা দেখো, মানে সম্পূর্ণ ভিডিও দেখো এবং অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। তো দেখো 4 দাগে যে অঙ্কগুলো তোমাদেরকে সলভ করাবো, তো 4 দাগের অঙ্কগুলো তোমাদের এই দেখো টেস্ট পেপারে দেওয়া আছে, 358 পেজেও দেওয়া আছে। তো এই 358 পেজের যে অঙ্কগুলো দেখো, এই যে দেওয়া 4 দাগের 1 দাগের অঙ্কটা কী দেওয়া আছে, যে শতকরা বার্ষিক 4% সুদে 6,250 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। দেখুন চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্কটা দেওয়া হয়েছে। তো তোমাদেরকে বলবো চক্রবৃদ্ধি সুদ থেকে কিন্তু এবছর একটা মাধ্যমিক পরীক্ষায় একটা অঙ্ক আসতে পারে। তোমরা ভালো করে এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। এখানে দেখো এই ধরনের যে টাইপের অঙ্কগুলো দেওয়া আছে সেই টাইপের অঙ্কগুলো তোমরা করতে পারো। তাছাড়া তোমাদের বইয়ের মধ্যে যে উদাহরণগুলো দেওয়া আছে, এই উদাহরণ থেকেও তোমরা বা যেটা প্রয়োগগুলো দেওয়া আছে সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। দেখবে কোনো কোনো বছর দেখা গেছে বা কোনোবার মাধ্যমিক পরীক্ষায় দেখা গেছে যে এসছে কি, যে উদাহরণ থেকে অঙ্কগুলো তুলে দিচ্ছে। তো সেইগুলো অঙ্ক আসলে তোমরা সহজ যেন করতে পারো, তাই তোমাদের বলবো যেগুলো অঙ্ক করানো হচ্ছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, বা বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো তো প্র্যাকটিসের পাশাপাশি প্রয়োগ বা উদাহরণ যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে এবং প্র্যাকটিস করবে। তো দেখো অঙ্কটা করে দিয়েছি, এখানে তোমরা দেখে নাও কী দেওয়া আছে অঙ্কটাতে, যে পি এর মানটা দেওয়া আছে 6,250 টাকা। এন এর মানটা দেখো চক্রবৃদ্ধিতে এন ধরতে হবে, সময়টাকে এন মানে কত দেওয়া আছে 2 বছর, আর এর মানটা কত 4%। তো এখানে দেখো সমূল চক্রবৃদ্ধিটা তো কত আসছে, সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তো এবার পি এর মানটা 6,250 1 বসলো, আর এর মানটা কত 4/100, তারপর ওয়াটটা বসলো। এবার দেখো এটা লসাগু করে দেওয়া হয়েছে, 100 লসাগু 100 4 400, 100 একে 100 যোগ 4টা বসলো, 6,250টা বসে গেলো, 100 আর 4 যোগ করলে 104/100, তার স্কোয়ারটা আছে, স্কোয়ারটা বসে গেল। এবার দেখো স্কোয়ার থাকলে কবার লেখা যায়, স্কোয়ার থাকলে 2বার লেখা যায়। তো এখানে দেখো 2বার লিখে দেওয়া হয়েছে। এবার দেখো 0 0 কাটাকাটি করা হয়েছে। তারপরে এখানে দেখো 25 25 625, 25 4 100 কাটাকাটি করা হয়েছে। এবার 4 2 2 4 2 26 52 কাটাকাটি করা হয়েছে। কাটাকাটি করা হয়েছে। তারপর দেখো এখানে কত আছে, আবার 2 কাটা হয়েছে, 104কে 52 হলো, আর আর এই যে 2 পাচ্ছে 10, 5 দিয়ে আবার এটাকে 5 5 25 কাটারি করা হয়েছে। দেখো এখানে কাটারিটা আমি নিজের মতো করেছি, তোমরা নিজের মতো করে কাটারিটা করে নেবে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তারপর থাকলো কি উপরে দেখো, উপরে বাকি থাকছে কি 26 52 5, 26 52 5, দেখো এখানে গুণ করে দেওয়া হয়েছে। তোমরা গুণটা করলে এটা কত আসছে 6,760 টাকা, 6,700 টাকা। এটা কি আসলো, সমূল চক্রবৃদ্ধি। কিন্তু দেখো এখানে অঙ্কটাতে বার করতে বলা হয়েছে কি চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদটা কী হবে, যে আসল সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে আসবে। তো দেখো 6,760 থেকে 6,250 বাদ দিলে কত হয় 510 টাকা। তো এটাই হচ্ছে গিয়ে সঠিক উত্তর। নেক্সট যে অঙ্কটা করাবো, তো তোমরা দেখো অঙ্কটা। দেখো পরের অঙ্কটা করার আগে তোমাদেরকে বলবো নিয়মিত প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড করা হয়, অর্থাৎ টেস্ট পেপার সলভ থেকে অঙ্কগুলো আপলোড করা হয়। তো একটা সকালের দিকে, একটা সন্ধ্যার দিকে। তো তোমাদেরকে বলবো এই যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের টেস্ট পেপার সলভের অঙ্কগুলো সকাল সন্ধ্যা 2টা করে ভিডিও আপলোড করা হয়। তো তোমরা দেখলে অনেকটাই এখান থেকে উপকৃত হবে, এবং যেগুলো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বুঝে যেতে পারবে। তো দেখো নেক্সট অঙ্ক যেটা করাচ্ছি দেখে নাও। নেক্সট 2 দাগের অঙ্কটা করানো হয়েছে। তো 2 দাগের অঙ্কটা কী আছে পড়ছি, যে কোনো ব্যবসায় এ 12,000 টাকা 6 মাস এবং ও বি তো বলেছে 15,000 টাকা 4 মাসের জন্য খাটাই,
ওই ব্যবসায়ীর লাভ কি অনুপাতে বন্টিত হবে। দেখুন লাভের অনুপাতটা বার করতে বলেছে এখানে। তো দেখো এখানে আমরা করে দিচ্ছি তোমাদেরকে। দেখো 1 মাস হিসাবে যদি সেই লাভ্যাংশ পেতে চাই তাহলে মূলধন কত দরকার সেটা বার করা হয়েছে। দেখো 1 মাস হিসাবে এর মূলধন দরকার কত, 12,000 ইন্টু 6 মাস টাকাটা কেটেছে, তো 6 দ্বারা গুণ 12 কত হচ্ছে 72, অর্থাৎ 7,200 72,000 টাকা। এবার 1 মাস হিসাবে বিয়ের মূলধন দরকার কত, 15,000 ইন্টু 4, তাহলে কত হচ্ছে 60,000 টাকা। এবার এ ও বি এর মূলধনের অনুপাতটা কত, দেখো 72,000 ইস্টু 60,000, অনুপাত করলে 0 0 কাটলে তাহলে 72 ইস্টু 60। এবার দেখো 12 দ্বারা কাটা হয় 12 6 72, 12 পাচ্ছে 60। তোমরা চাইলে ছোটো ছোটো সংখ্যা দিয়েও অনুপাতটা ভাঙতে পারো, তোমাদের যেরকম সুবিধা হয় করবে। তো কত আসলে অনুপাতটা আসলে 6:5 আসলো। তো এবার দেখো যে লাভের অনুপাতটা কত হবে, এই লাভের অনুপাতটাও কিন্তু হবে কি 6:5, কেননা মূলধন আর লাভ্যাংশের অনুপাত কিন্তু সমান হয়। তাহলে লাভটা কত হবে, লাভ 6:5 অনুপাতে বন্টিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তারপরে যে নেক্সট অঙ্কটা করাবো দেখে নাও। দেখো 3 দাগের যে অঙ্কটা আছে, 3 দাগের অঙ্কটা কী আছে পড়ছি অঙ্কটা। x² - 22x + 105 = 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে এর মান কত, অর্থাৎ বীজদ্বয় আলফা ও বিটা হলে এর মান কত, অর্থাৎ আলফা বিটার মানটা কত, এখান থেকে তোমাদেরকে বার করে দেখাতে হবে। ইন্ডিভিজুয়ালি আলফা বিটার মানটা বার করতে হবে। তো দেখো অঙ্কটা করে দিয়েছি। তো এখানে দেখো এখানে বলেছে কি আলফা বিটা। তো দেখো সমীকরণটা কি আছে, তো সমীকরণটাতে আছে কি যে x² দেখো 22x + 105 দেওয়া আছে। তো এর বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফলটা, বীজদ্বয়ের সমষ্টিটা আবার করছি কত হবে, বীজদ্বয়ের সমষ্টির সূত্রটা কি -x এর সহগ বাই x²। তো x এর সহগটা কত -22 আর x² এর সহগটা কত 1। তো -22 কে 1 দ্বারা মাইনাস মাইনাসে +22 বসে গেলো, আর নিচে 1, 1 এর তো নিচে কোনো ভ্যালু নাই, তাহলে কত 22। এবার আলফা ইন্টু বিটা, তো আলফা বিটা গুণফল অর্থাৎ বীজদ্বয় গুণফলের সূত্রটা কি ধ্রুবক পদ বাই x² এর সহগ। তো ধ্রুবক পদটা কত 105 আর x এর সহগটা কত 1, তো 105কে 1 দ্বারা ভাগ করলে 105 হয়ে যায়। এবার দেখো এখান থেকে আমরা আলফা প্লাস বিটার মানটা পেয়ে গেছি। এবার আলফা মাইনাস বিটার মানটা দেখো কী ব্যবহার করেছি, সূত্র ফেলা হয়েছে। দেখো আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার করে দেবো। ফর্মুলা কি আলফা প্লাস বিটা তার স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, অর্থাৎ a মাইনাস বি তার হোল স্কয়ার। সূত্র কি a প্লাস বি তার হোল স্কয়ার, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্র ফেলা হয়েছে। দেখো এই সূত্রটা ফেলেছি, এই সূত্রটা ফেলে তারপর মানগুলো বসানো হয়েছে। দেখো মানটা বসেছি, আলফা প্লাস বিটার মানটা কত 22 তার স্কোয়ার, মাইনাস বসলো 4 বসলো, আলফা বিটার মান কত, আলফা বিটার মান হচ্ছে 105। এবার দেখো 22 স্কোয়ার হলো 484 আর 105 ইন্টু 4 আছে, গুণ করলে কত 420। এবার 484 থেকে 420 বাদ দিলে কত 64। তো দেখো এটা কী পেয়েছিলাম, আলফা মাইনাস বিটার তার হল স্কোয়ার মান। তাহলে আলফা মাইনাস বিটার মানটা কত হবে, স্কোয়ার তাহলে রুট ওভার, তো 64 পুরো রুট ওভার করে দেওয়া হলো। তো 64 পুরো রুট ওভার করলে কত হয় 8 হয়। কত হয় 8 হয়। তো এই 8 পেলাম, তাহলে আলফা মাইনাস বিটার মানটা কত পেলাম 8/8 পেলাম। এর নাম দেওয়া হলো 2 নম্বর। এবার 1 আর 2 যদি সমাধান করা হয় তাহলে কিন্তু আলফা বিটার মানটা কিন্তু বেরিয়ে আসবে। দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল কত 22 আর আলফা মাইনাস বিটা ছিল 8, এটা যোগ করে পাই। তো যোগ করলে প্লাস বিটা প্লাস মাইনাস বিটা কেটে গেলো, আলফা আলফা যোগ করলে 2 আলফা আর 22 আর 8 যোগ করলে কত 30। এবার আলফার মানটা আবার করছি 30/2, কারণ এগুলো কত হচ্ছে 15, তাহলে আলফার মানটা আসলে কত 15। এবার আলফার মানটা যদি 1 নম্বরে বা কিংবা 2 নম্বরে বসাও তাহলে দেখবে বিটার মানটাও চলে আসবে। তো দেখো বসিয়ে দেওয়া হয়েছে। তো আলফা প্লাস বিটা ইকুয়াল কত 22, আলফার মানটা কত 15 বসানো হলো, বিটা ইকুয়াল কত 22 প্লাস 15 দিয়েছিল -15, 22 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে 7, তাহলে বিটার মানটা কত আসলো 7 আসলো। তো এটাই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ আলফার মানটা হচ্ছে 15, বিটার মানটা হচ্ছে গিয়ে 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখো, এরপরে 4 দাগে যে অঙ্কটা আছে দেখে নাও কী দেওয়া আছে অঙ্কটা 4 দাগেতে। এই যে a² + b² + 1 = 2ab হলে a b এর মধ্যে কিরূপ ভেদ সম্পর্ক, দেখো ভেদের অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এখান থেকে দেখো আমরা কী সম্পর্ক, ভেদ সম্পর্ক বলেছে, হয় সরল ভেদ সম্পর্ক, না হয় ব্যস্ত ভেদ সম্পর্ক, দুটোর মধ্যে যে কোনো একটা হবেই। তো দেখো অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বার করে দেখাতে হবে যে সরল সম্পর্ক না ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। তো দেখো অঙ্কটা করে দিয়েছি। দেখো যে কী লেখা হয়েছে অঙ্কটাতে, আলফা a² b² + 1
ইজিক্যাল টু এ বি। তো এবার দেখো প্লাস টু এ বি দিয়ে আসলে কি হবে মাইনাস টু এ বি সাজানো হলো। এবার ফর্মুলা আকারে ভাঙানো হয়েছে। দেখো এ বি এ স্কোয়ার বি স্কোয়ার ছিল এ বি তার হোল স্কোয়ার করা হলো মাইনাস টু এ বি। এ বি বলতে কত এ বি টু এ বি ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার। দেখো এটা হচ্ছে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সে আকারে সাজানো হয়েছে, দেখে নাও সাজানো হয়েছে। তাহলে কিসের ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, অর্থাৎ এ বি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ফর্মুলা। এবার হোল স্কোয়ার তুলে উল্টো ওভার হয়, তো জিরো পর উল্টো ওভার করলে কত হয় জিরো হয়, তো জিরো লেখা হয়েছে। তো এবার দেখো মাইনাস এ বি এ বি মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো, তাহলে এ বি ইজিক্যাল কত ওয়ান ইজিক্যাল টু ধ্রুবক, অর্থাৎ চলো এখানে কি আছে এ বি চলো আছে। তো এ বি চলো দুটার গুণফল কী আসলো ধ্রুবক। দেখো এ বি চলো দুটির গুণফল ধ্রুবক, তো এ বি চলো দুটির গুণফল যদি ধ্রুবক হয় তাহলে কী হবে ব্যস্তভেদ সম্পর্কে এটা আছে, অর্থাৎ এ আর বি এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে। তোমাদেরকে এই প্রসঙ্গে আরও বলে রাখি, যদি ভাগফলটা অর্থাৎ এ বাই বি যদি ধ্রুবক হতো তাহলে কি হতো, সেটা হচ্ছে কি সরল সম্পর্ক হতো ধ্রুবক। দেখো ভাগ অবস্থায় ধ্রুবক হলে অর্থাৎ চলো দুটির ভাগফল যদি ধ্রুবক হয়ে যায় তাহলে সেটা হচ্ছে সরলভেদ সম্পর্ক থাকবে, আর গুণফল যদি ধ্রুবক হয় সেটা হচ্ছে কি ব্যস্তভেদ সম্পর্ক থাকবে। এবার নেক্সট দেখো যে অঙ্কটা আছে, নেক্সট অঙ্ক কি আছে যে এক্স কস থিটা ইজিক্যাল টু 3/4 tan থিটা ইজিক্যাল টু ওয়াই হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো এই অঙ্কটা কিন্তু আগের ভিডিওতে তৈরি করে দিয়েছি, তোমাদেরকে বলো সেই ভিডিও তোমরা দেখলেই কিন্তু হয়ে যায়। দেখো এখানে লিখে দিয়েছি তোমাদের টেস্ট পেপারে 157 পেজে অঙ্কটা আছে। এই অঙ্কটা আমি একবার করে দিয়েছি, তোমরা সেখান থেকে প্লেলিস্টে যাও আর প্লেলিস্টে গিয়ে 157 পেজের ভিডিওটা দেখে নাও, দেখবে যে এই অঙ্কটা করে দেওয়া হয়েছে সেখানে। আশা করি সেখান থেকে তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। নেক্সট যে অঙ্কটা আছে দেখে নাও, 6 দাগের অঙ্কটা করে দিয়েছি। দেখো 6 দাগের অঙ্কটাতে কী আছে যে tan ফাই ইন্টু tan আলফা ইজিক্যাল টু 1 হলে সেক ফাই প্লাস আলফা এর মান কত। দেখো অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, তো তোমাদেরকে বলো খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবে অঙ্কটা। দেখো এখানে লেখা হয়েছে যে tan ফাই ইন্টু tan আলফা ইজিক্যাল টু 1, তো tan ফাই ইজিক্যাল টু কত হবে 1/tan আলফা। তো tan আলফাকে উপরে তুললে কি cot আলফা, তো tan ফাইটা দিয়ে বসলো cot আলফা, আলফা সমান কি লিখেছে tan 90 মাইনাস আলফা, কটটা এলো দুদিকে tan উঠে গেলো, তাহলে ফাই ইজিক্যাল টু কত আসলো 90 মাইনাস আলফা। এর মাইনাস আলফা এদিকে আসলে কী হয় প্লাস আলফা, তাহলে ফাই প্লাস আলফা ইজিক্যাল কত পাওয়া গেলো 90 ডিগ্রি। এবার দেখো অঙ্কটাতে আমরা বসাচ্ছি, তো সেক ফাই প্লাস আলফার মানটা সেকটা বসলো, ফাইভ প্লাস আলফার মানটা কত পাওয়া গেছে 90 ডিগ্রি। তো দেখো সেক 90 ডিগ্রি মানটা কোথায় অসংজ্ঞাত, কিন্তু তোমাদের বইয়ে উত্তরটা দেখবে যেখানে সেখানে দেওয়া আছে কত জিরো দেওয়া আছে উত্তরটা, অর্থাৎ টেস্টের মধ্যে উত্তরটা দেওয়া আছে জিরো, কিন্তু হয় উত্তরটা ভুল আছে না হয় অঙ্কটা এখানে ভুল আছে। এখানে যদি কসেক লেখানো থাকতো তাহলে কিন্তু ঠিক জিরো উত্তর চলে আসতো, তো হয় কিছু একটা মিস্টেক আছে, তাই উত্তরটা হয়তো টেস্ট পেপারে ভুল আছে আর না হয় অঙ্কটার মধ্যে ভুল আছে, কিন্তু যাই হোক যেভাবে টেস্ট পেপারের মধ্যে ছিল সেভাবে আমি করে দেওয়ার চেষ্টা করেছি। তো এই অঙ্কটা উত্তর হবে গিয়ে অসংজ্ঞাত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই অবধি আজকের অঙ্কটি, এর পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো তোমাদেরকে সলভ করাবো। তো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো, ধন্যবাদ।